বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু বেশ কিছুদিন লং ভিডিও দিচ্ছিলাম না, সো আমার অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে ঈদের আগের পরে। তো এটা হচ্ছে মাহির বার্থডের দিনের ভিডিও। সেদিন আমাদের বড় গরুটা কিনা হয়ে গেছে, মানে ফার্স্ট গরু। তো আমার ছেলে যে ভয় ডর নাই কিছু নাই, সে গরুর সামনে চলে যায়। তো গরুকে খাবার দাবার খাওয়ায় চলে আসছে হচ্ছে দাদার কেক কাটার জন্য। আর এই যে মাহি এখানে ভাই বোনদের মানে বড় ভাই হলে যা হয় আর কি, ছোট আন্ডা বাচ্চা নিয়ে সব কিছু নিয়ে তারপরে তার কেক কাটতে হয়, যেখানে বার্থডে বয়ই দেখা যায় না। তো আলহামদুলিল্লাহ মাহি হইতেছে ফ্যামিলির সবার বড়। তো সবার বড় না, মানে হচ্ছে এর আগে সুপ্তি আছে, সুপ্তি তো ফুফাতো বোন, কিন্তু চাচাতো ভাই বোনদের মধ্যে মাহি সবার বড়। এখানে ইমাদ মিসিং শুধু, আর সব আন্ডা বাচ্চা আছে। যেহেতু রাত্র হয়ে গেছিলো, সো ভাবি আর ওকে নিয়ে আসতে পারে নাই, তাই এখানে ইমাদ মিসিং। আর এই যে এখানে সবাইকে কেক খাওয়া চলতেছে। আর এটা হইতেছে চাঁদ রাত্রের দিনের ভিডিও। আমাদের সবগুলা গরু কিনা শেষ তখন। তো আমরা আবার গরু দেখতে গেছিলাম সবগুলা, যে কোনটা কেমন হয়েছে কি আসে বিষয়। আলহামদুলিল্লাহ কোরবানির গরু যেটা রিজিকে লেখা ছিল সেটাই হয়েছে। আর এইটা হইতেছে রাত্রের 3টা, 3:30টার ভিডিও। মানে আমি তো বাসায় চলে আসছি গরু টরু দেখে। তো বাবু আর আসে নাই, সে হচ্ছে বাইরেই ছিল। তা আমি এটা নিয়ে খুব রাগারাগি করতেছিলাম যে গরু সব কেনা শেষ, তুমি হাটে কি করো? তো সে তো বলতেছে না হাটে কি করে, কার জন্য গরু কিনতে গেছে। তো হুট করে আমার রাগারাগি দেখে পাশে থেকে একজন বলে দিছে যে হচ্ছে মামা একটা গরু কিনতে বলছে আম্মু আর আন্টির জন্য। তো হচ্ছে এটা শোনার পরে তো আমার আর কিছুই বলার থাকে না। আর এটা হইতেছে তখনকার ভিডিও আর কি। তা আম্মু কিন্তু তখনও জানে না যে এটা কে আনছে বা কার গরু বা কি আসে বিষয়। অবশ্য তার এক্সপ্রেশন দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। তা আমার মামা তখন আর কি আম্মুকে বলতে না করছিল, কিন্তু বাবুকে বলতে না করছিল, কিন্তু আমি বলে দিছি যে আমি কেন বলবো না, আমার মামা গরু পাঠাইছে তোমার জন্য। তো এখানে আমি বলার পরে আম্মু ননস্টপ কান্নাকাটি করছে, যে মানে সে প্রচণ্ড পরিমাণের আবেগ প্লবন হয়ে গেছিল। তো হচ্ছে যে বাবু এখানে আমাকে না করতেছিল মামার কথা বলতে। আসলে আমার মামার মানুষটাই এমন, পিছন থেকে কাজ করতেই পছন্দ করে। একটা মজার কথা বলি, আমার মামা হচ্ছে একটু গম্ভীর প্রকৃতির। সে সবাইকে ভালোবাসে, বাট আমি এত বড় হয়ে গেছি এখনও মামার সাথে কথা বলতে গেলে ভয় পাই। এমন না, আজ পর্যন্ত আমার মামা আমাকে কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি, বাট কেন জানি তাকে খুব ভয় লাগে। মানে তার সাথে কি বলবো না বলবো আমি তো রীতিমতো তোতলাইতে থাকি। বাট মামা কিন্তু আমাদের সবাইকে অনেক ভালোবাসে, বাট কেন জানি তার প্রচণ্ড পরিমাণের ভয় পাই, প্রচণ্ড পরিমাণের। আর এখানে আসলে মা এত কান্না করতেছিল, আমরা সবাই বলার ভাষা হারায় ফেলছিলাম। আসলে মামা আজকে অলমোস্ট, নানি মারা গেছে 6 বছর কাছাকাছি, মামিরা আসে না 5 বছর, 6 বছর যাবতই। মামা মাঝখানে একবার এসে গেল। তো সব মিলে আম্মু খুব ইমোশনাল হয়ে গেছিল। তো যাই হোক, ইমোশন টিমোশন কাটায় এটা হচ্ছে ঈদের দিন। মামা আসলে আম্মুরে খুশি করার জন্যই, আন্টিরে খুশি করার জন্যই হচ্ছে গরুটা পাঠানো হয়েছিল। তার এটা ঈদের দিনের ক্লিপ। আর এই যে এটা হচ্ছে আমার কসাই বাবু, কিন্তু জানে না যে এই ক্লিপটা আমার কাছে আছে। ভিডিওতে দেখলে ক্যাকে ক্যাকে করবে যে তুমি এই ক্লিপ কেন ভিডিওতে দিছো। তো হচ্ছে এখানে সব আসলে ঈদের দিন তো এটাই হয়। আর এখানে ভাবি আমারে দেখে অবাক হয়ে গেছে, কারণ আমি নাকে লেবু পাতা দিয়ে ঘুরতেছিলাম। আমি গরুর স্মেল নিতে পারি না, এই রক্ত মাংসের। তো এটা আমরা সেদিন সবাই কোয়ার্টারে চলে গেছিলাম, যেহেতু এখানে গরু কাটাকাটি হয়। সো এটা লাস্ট ঈদের মানে ক্লিপ, ঈদের দিনের। আর এটা হচ্ছে ঈদের পরের ক্লিপ। সেদিন ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল, আমরা সেদিন রাতে থাকবো। আর এখানে সাইফুল ভাই আমাকে মেজো ভাবির বাসায় নামায় দিয়ে আসতে গেছে। আর কেন জানি নানা নাতি মানে এখনো বাই বলতে পারে না, তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়, সেটা একদিনের জন্য হোক আর হাফ বেলার জন্য হোক। তো এখানে হচ্ছে ভাবির বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম ভাবি বিশাল খানার আয়োজন করছে। আরে পোলাপাই নাইসা সব লান্ড বন্ড করে ফেলছে ওর বাসা অলরেডি। তারপরে হচ্ছে কেউ একজন মানে বাচ্চাদের মধ্যে কেউ একজন বলছে যে চিপস খাবে। তো মেজ ভাই যে এতগুলা চিপস নিয়ে আসছে, মনে হইতেছে এখানে কেউ চিপসের দোকান দিছে পাইকারি দরে। তো সত্যিকে এটাই বলতেছিলাম
মানে পোলাপান তো এটা দেখা মানে কোনটা রেখা কোনটা নিবে সেটাই বুঝতেছে না, সবগুলার এরকম অবস্থা। তার মধ্যে শক্তি আবার বলতেছে মামি আমাকে একটা ছবি তুলে দেন চিপসগুলা নিয়ে যে। তা আমি আবার ওরা সুন্দর করে একটা ছবিও তুলে দিলাম। তারপরে মাহিও আবার চিপস নিল, মানে বড় ভাই বোনেরা চিপস নিয়ে একটু সরানোর দায়িত্ব পালন করতেছিল। আর আমার ছেলের কাছে আমি চিপস চাইছি, আমাকে হাফ চিপস দিছে। বিকেলে আবার এই যে পিঠার আয়োজন ছিল, তারপরে মিষ্টি টিষ্টি ছিল, অনেক কিছু মানে রেডি ভাবি খাওয়ার আয়োজন করছে। আর আমার ছেলে গরমে ওরে শুধু এটা পরায় রাখছি। আর এইখানে হইতেছে নাস্তা দিয়েছে, তো সবাই তো খায় ফেলছে টুকটুক করে। আমি অবশ্য একটু দেরিতে ক্লিপ নিছি। তারপরে বলতেছে আপা বলতেছে যে দেখো খালি প্লেট দিছে, ভিডিও করতেছে যে খালি প্লেট। তো আমরা আসলে সবাই একসাথে হইলে অনেক দুষ্টামি ফাইজলামি অনেক মজা করি। আর এই হইতেছে উনো খেলার পালা। এই উনো চলছে সেদিন সারা রাত, মানে কি বলবো, সারা রাত সবাই মিলে উনো খেলছে। আর এখানে দেখিন একটু পরে কার্ড দেখা দেখি হয় দেখা যে কি শুরু করছিল ইকবাল ভাই। এরপরে যে হামজাকে ঘুম পাড়ায় দিলাম। আর এই মা দেখানে একটা মেশিন নিয়ে এসে ওর চাচার কানের মধ্যে ধইরা কি যে করতেছে চাচারে আল্লাহ জানে। একটু পরে চাচা দিব ধমক, চাচারে উল্টা ধমক দিয়া সে হইতেছে মানে আবার সেই খোঁচাখুচি শুরু করে চাচার সাথে। বাচ্চারা আসলে যাই করে তাই হাসি লাগে। জি। আর চাচাও তো কোনো হুশ নাই জ্ঞান নেই। আবার একটু পরে আবার চাচার মোবাইলে কি দেখতেছে সেটা আবার একটু করে দেখে নেয় যে কি করতেছেন আপনি, দেখি আপনার সাথে এরকম খোঁচাখুচি করতেছি, আপনি তাও কোনো কিছু বলেন না কেন। এরপরে রাত্রের 3টার সময় যে আমাকে মেহেদি দিয়ে দিতেছে আর আমি একাতে উনু খেলতেছি। এই যে সবগুলা চোর একজন আরেকজনের কার্ড দেখে, কিন্তু কেউ স্বীকার করে না। এরপরে উনি টুনু খেলা হচ্ছে, এটা পরের দিন সকালবেলা পোলাপান যথারীতি তাদের খেলায় মগ্ন। আমরা নাস্তা টাস্তা করছি, ততক্ষণে নাস্তার ক্লিপ নিতে মনে নাই অ্যাজ ইউজুয়াল। আর আমার ছেলে এই দরজার এখানে বসছে, তার এক এক ভাইয়েরা যায়, সে একটু করে নড়ে আবার বসে, মানে এই আর কি চলতেছে। তো এটা হচ্ছে আমাদের ঈদের ফার্স্ট দাওয়াতের ব্লগ। আশা করি আরও আসবে ইনশাল্লাহ। আরও বেশ কিছু দাওয়াত খাইছি, কি কি করলাম ঈদের পরে, কই কই গেলাম, সব কিছু নিয়ে আরও ব্লগ আসবে। আর কে কোথার থেকে আমার এখন এই ব্লগটা দেখতেছেন, কে কী করলেন ঈদেতে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।